আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ মান্দা থানার অন্তর্গত মসজিদের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আপনাদের সকলের পরিচিত মানুষ, আমার কাছে ইসলামের জন্য নিবেদিত একজন প্রাণ, যিনি আলেমদেরকে সবচেয়ে বেশি সম্মান, মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা সব সময়ের জন্যে আমাদের পাশে বসে আছেন, আমাদের মামুন ভাই। দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামের জীবন জিন্দিগিটা ইসলামের জন্য আরো বেশি করে কবুল করুক, বলেন আমিন। তার বাবা, তার মা অসুস্থ, আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক ভাইয়ের মা বাবাকে যেন শেফা আজেলা দান করে, তার স্ত্রী, সন্তান, আহাল বড়ার যারা আছে আল্লাহ সবাইকে যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেয়, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, আমি বাংলাদেশের যতগুলো জেলা সফর করে দেখেছি, এমপি বিশেষ করে যারা হয় মন্ত্রী, কোনো জায়গায় যদি আসে পুলিশ প্রশাসন কত প্রোটোকল দিয়ে নিয়ে আসা লাগে। আপনারা এমন একজন এমপি পেয়েছেন, এটা যদি আমার এলাকায় হতো আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। কত সুন্দর সাদাসিধে একজন মানুষ। দোয়া করি আল্লাহ পাক বাংলার প্রত্যেকটা জেলা এরকম করে একটা করে এমপি নির্বাচিত করে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উনি আজকের মাহফিলের প্রধান অতিথি, আল্লাহ ওনাকে কবুল করুক, বলেন আমিন। যত আলেম এই জায়গায় কোরআন হাদিস থেকে কথা বলেছে, আল্লাহ সব আলেমদের কথাগুলো বাস্তব জীবনে মানবার, আমল করার যেন তৌফিক দান করে, বলেন আমিন। পোস্টারে যাদেরই নাম আছে আল্লাহ সবাইকে যেন কবুল করে। দাওয়াত দিয়ে সেই নীলফামারী থেকে পর্যন্ত যে ভাইয়ের মাধ্যমে আসলাম, সদাবাজন বড় ভাই মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ভাই সহকারে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরে একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে আমরা শুকরিয়া আদায় এই কারণে করলাম, কারণ শুকরিয়া আদায় করলে রাজি হয় কে? আল্লাহ। খুশি থাকে কে? আল্লাহ। দুনিয়ার ময়দানে নেয়ামত রাজি যা আমার আল্লাহ আরো বাড়িয়ে দেয়। শুকরিয়া কোনো মানুষ যদি আদায় করে, তামাম দুনিয়াটা মিলিয়ে দেখেন তো আমাদের আল্লাহ শুকরিয়া করার মন মানসিকতা এই দেশের অনেক মানুষের নেই, শুকরিয়া আদায় করতে পারে না। কোন মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ, মালিক বলেন ওর জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। অথচ আমরা পোড়া কপাল্লা মুসলমান এটা বলতে চাই না। এ বাদ দিয়ে কত অন্যান্য কত ধরনের কথাবার্তা একাধারে বলছে, কিন্তু মালিকের শুকরিয়া আদায় করার ক্ষেত্রে একেবারে জিরো। যার মাধ্যমে মালিকের সঙ্গে আপনার ভালো একটা বন্ধুত্ব হবে, ভালো একটা রিলেশনশিপ তৈরি হবে, এই বন্ধুত্ব, এই রিলেশনশিপ যখন তৈরি হয়ে যাবে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা বলেন আমি ওকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আলোর পথ দেখানোর দায়িত্ব কার? আরো জোরে বলা লাগবে কার? কিন্তু সেই জায়গায় অনেক মানুষ বিভিন্ন কিছু জায়গায় গিয়ে মরা মানুষদের পাঁজারে বসে ওটাকেই বড় স্রষ্টা মনে করে বসে আছে। মান্দাবাসে আমার কথায় কি কোনো ভুল আছে? কোনো ভুল আছে? নেই। আমি আপনাকে আজকে বলেই যাব, দুনিয়ার ময়দানে শুকরিয়া এর মাধ্যমে জান্নাতের দরজা ওপেন হয় আপনার জন্য। এখান থেকে যে শিক্ষাগুলো আছে আপনি নিয়ে যদি চালাতে পারেন, আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি যা আছে সব, তাহলে আপনার মালিকের সঙ্গে ভালো একটা রিলেশনশিপ তৈরি হবে। আর এ বাদ দিয়ে আপনি যদি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন উল্টাপাল্টা জিনিসকে স্রষ্টা মনে করে নেয়, তাহলে কিন্তু রিলেশনশিপ তৈরি হয়তো দূরে থাক, আপনাকে আযাবের জন্য অপেক্ষা করা লাগবে। আযাবের জন্য অপেক্ষা করা লাগবে না? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা,
সূরা মুদ্দাসসির ৭৪ নাম্বার সূরা ২৯ নাম্বার পারা ৩৮ নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমার কাছে ধরা খাবে প্রতিটা মানুষ ওর কর্মের কারণে। কিসের কারণে? আরো জোরে বলে। প্রত্যেকটা মানুষ ধরা খাবে কর্মের কারণে। ধরা যেহেতু খাওয়াই লাগবে মালিকের কাছে কর্মের কারণে, তাহলে আজকের এই ময়দান থেকে আমরা যারা কোরআন শ্রবণ করছি এবং মাইকের আওয়াজ যাদের কান অবধি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে এবার বাড়ি যান। আজকের পর থেকে আমাদের কর্ম কোন দিকে ধাবিত হবে। এই কর্মটা যদি আপনি ইসলামের নিয়ম নীতি দিয়ে আল্লাহর কিতাবের নিয়ম অনুসারে দুনিয়ায় যদি চালাতে পারেন, তাহলে মালিক আপনাকে কিছু দিচ্ছে। এবার দেখেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার 1 নাম্বার রুকু, এটা পাবেন আপনি 4 নাম্বার আয়াত। এখানে যারা আলেম ওলামা জ্ঞানী মানুষ বসে আছে, আয়াতটা আমাদের সবার কাছে খুবই পরিচিত, কিন্তু এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক এত কথা লুকিয়ে রেখেছে যেটা আপনার মেমোরি দ্বারা গবেষণা করে কোনোদিন শেষ করতে পারবেন না। এত কথা আল্লাহ এই ছোট্ট একটা আয়াতের মধ্যে লুকিয়ে রেখেছে। নওগাঁর মুসলমানেরা এই দুনিয়ার ময়দানে যার কর্মটা হবে ইসলাম বিরোধী, যার কর্মটা হবে কোরআন বিরোধী, এই মানুষটা যদি মারা যায় আমার আল্লাহ কি ওর উপরে রাজি খুশি থাকবে? আরো জোরে বলা লাগবে। মহিলা প্যান্ডেলে যারা মা বোনের হিসাবে বসে আছে, ইসলামের ফরজ বিধান পর্দা, স্বামীর খেদমত, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, এক কথায় মেয়েদের জন্য যেগুলো আমার আল্লাহ ফরজ করে দিয়েছে, এইগুলো আদায় না করে যদি মারা যায় আল্লাহ মনে হয় রাজি থাকবে। তাহলে আপনি এখান থেকেই বুঝতে পারছেন এই দুনিয়ার ময়দানে ইসলামী নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ায় আমার সব কিছু যদি চলে, আমার কর্মটা তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি তো নিজেই নিজেকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে করে আজরাইল যখন আমার কাছে চলে আসবে, জানটা যেই দিন কবজ হয়ে যাবে, দূর দূরান্ত থেকে লোকজন আমার বাড়ির মধ্যে ছুটে ছুটে আসবে শেষ দেখাটা দেখার জন্যে। কেউ বা বাঁশতলায় যাবে বাঁশ কাটার জন্যে, কেউ বা বাজারে চলে যাবে আপনার জন্যে কাপড়ের কাপড় আনার জন্যে। এরকম করে চকলেটের মতো মুড়িয়ে আপনাকে কবরে রেখে আসবে। কেউ আপনার সঙ্গী সাথী হবে না। শুধু এতটুকুন আপনার কবরে যাচ্ছে দুনিয়ায় যতটুকুন ভালো কর্ম করেছেন এইটা আর যতটুকুন খারাপ। নওগাঁর মুসলমানেরা এতদিন যা করেছেন মাইনাস করেন। এবার আসেন আমি আল্লাহর নৈকট্য রাজি খুশি থাকবে কেমনে? দুনিয়ায় আপনি কোন কর্মসূচির ঘোষণা দিলে আমার মালিক আপনাকে নিজে ভালোবাসবে? আর মালিক যদি কাউকে ভালোবাসে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন, হে নবী আমি যদি কাউকে ভালোবাসি ইয়াগফির লাকুম যুনুবাকুম। বলেন আল্লাহু আকবার। ওর জীবনের একটা অপরাধে থাকবে না, সব মাফ করে দেবে কে? বহু বছর যুনুবাকুম, সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দেব। সেই অপরাধে মাফ করা তার কথাটাই আল্লাহ এবার আপনার সামনে আমার মাধ্যমে অ্যাডভার্টাইজ করাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী এই দুনিয়ার মানুষগুলো যদি আমার নৈকট্য ভালোবাসা পেতে চায়, যদি অর্জন করতে চায়, হে নবী আপনি এই মানুষগুলোর কাছে নিজে ওয়াজ করে জানিয়ে দেন ইউকাতিলুনা ফি সাবিলিহি। এই এতটুকুন শব্দ শোনার পরে কেউ রাজনীতি মনে করবেন না। কারণ এই দেশে আজ কোরআনের মাহফিলগুলো অনেক মানুষ আছে এই শব্দগুলো শুনলেই লড়াই সংগ্রাম, এগুলো শুনলেই বলে রাজনীতি। কথা বলে না কেন? এগুলো শুনলেই বলে রাজনীতি না। মোনাজাত করে যখন আমি আপনাকে ছেড়ে দেব, আমিও চলে যাব ভাইয়ের সঙ্গে, ঠিক
রাত যখন শেষ হয়ে যেতে ধরবে, মসজিদের মাইকে ফজরের আজান মুয়াজ্জিন সাহেব দিয়ে দেবে। এই যে আজান শোনার পরে দুনিয়ায় যারা বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, তাহলে এই মানুষটা যদি মুসলমান দাবি করে, আজান হলে ওকে আল্লাহর ঘর, যেটা মসজিদ সেজদা দেওয়ার স্থানকে বলা হয়, ওই জায়গায় গিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে। এই যে 5 ওয়াক্ত নামাজটাকে যেমন আপনি ফরজ মনে করে নেন, রমজান মাস আসলে সম্পদের যাকাত দেওয়াটা যেমন আপনার কাছে ফরজ মনে হয়, যদি না আদায় করেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ ওই মানুষগুলোকে দাও। একথা কার? আরো জোরে বলেন। এটা যেমন আপনি ফরজ মনে করেন, মায়েরা যারা বসে আছে ওনারা যেমন পর্দার বিধানটাকে ফরজ মনে করে, এই দুনিয়ার ময়দানে এরকম ফরজ যত বিধান আছে আপনি যেমন মনে করেন, আল্লাহর জমিনে ইউকাতিলুনা ফি সাবিলিহি, এইটা লড়াই সংগ্রাম আন্দোলন করাও ফরজের বড় ফরজ। কারণ এই জমিনে যদি ইসলাম না থাকে, এই জমিনের ময়দানে আল্লাহর নিয়ম নীতি আইন কানুন রসন বসন যদি না থাকে, অনওগার মানদার মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো মসজিদে আজান হবে? আরো জোরে বলেন। আমি ভারতবর্ষ একাধারে সফর করে এসেছি, টানা অনেকগুলো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড হয়েছি। হওয়ার সময় একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশে যেতে অনেক সময় লাগে, 19 ঘন্টা 22 ঘন্টা করে ট্রেনে চলা লাগে একাধারে। এমনকি আপনি প্রাইভেট কার নিয়েও যদি যেতে চান, লম্বা সময় পাড়ি দিয়ে আপনাকে যাওয়া লাগবে। যে কয়েকটা রাজ্য আমি প্রাইভেট কারের মধ্যে সফর করেছিলাম, গিয়েছিলাম, যাওয়ার সময় মেইন রোডের ধার দিয়ে যাই, আজান পর্যন্ত কানে আসে না। কারণ কি? ওই দেশের রোডের ধারে ধারে মসজিদ তো দূরে থাক, শুধু বড় বড় আছে। আর আমাদের দেশে এটা গ্রাম অঞ্চলেও যদি ঢোকেন, গ্রাম তো একটা দলাদলি করে 4টা মসজিদ বানিয়েছে। এক কথা বলে, আর ওই দেশে মসজিদ পাওয়া যায় না। আপনি মসজিদ যদি পেতে চান তাহলে আপনাকে অনুসন্ধান করা লাগবে, তালাশ করা লাগবে কোন জায়গায় মুসলমান আছে, ওই জায়গায় গিয়ে মসজিদ পাওয়া লাগবে। আপনার এবার দিয়ে পাবেন না। হিসাব মিলা ওই দেশে যে গ্রামে যে জায়গায় মুসলমান আছে মসজিদ আছে, আর যেখানে নেই মসজিদ নেই। এই রকম করে করে এই বাংলাদেশেও যদি ইসলামী নিয়ম নীতি আইন কানুন না থাকে, তাহলে আমার তো মন বলছে যে অবস্থা দেখতে পাচ্ছি, আগামীতে এই দেশে নামাজি মানুষ খুঁজে পাওয়া যাবে না। মসজিদ হবে মোজাইক, রং বিরঙ্গের, সুন্দর হবে, এসি হবে, সব হবে, কিন্তু নামাজি মানুষ ওইভাবে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমার আল্লাহ পাক এই কথাটা এই জায়গার মধ্যে উঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম আমি তোকে করতে বললাম। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, করব কেমন করে? দেখেন আল্লাহর নিজের শব্দ চয়নটা কত সুন্দর। এখানে যারা হাফেজ আলেম জ্ঞানী মানুষ বসে আছেন, বাস্তবে মিলিয়ে দেখেন, এই সফাং এর পরের শব্দ মুফাসসিরে ইকরাম যারা আছে, এই সফাঙ্গের অর্থ তারা দিয়েছে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ কি এই জায়গায় দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ নামে একটা সূরা দিয়েছে, যার নাম সূরা সফ, যেটা এই 4 নম্বর আয়াত থেকে নামকরণ করা হলো। খেলা করার জন্য দিয়েছে? এমনি এমনি দিয়েছে না, অবশ্যই আল্লাহর এই জায়গায় গোপন কোনো কথা আছে নাকি নেই? এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক তামাম দুনিয়ার মানুষদেরকে এটাই বোঝাতে চায়, বর্তমান সময়ে ফিলিস্তিনি মুসলমানগুলোর উপরে ইসরায়েল এই বাহিনী কি আকারে জুলুম নির্যাতন গুলো চালাচ্ছে। এতদিন দেখলাম ওরা মাইর খাচ্ছে, কথা বলে না, এতদিন মাইর খাচ্ছিল না। মুসলিম কান্ট্রি হিসাবে পাশে দাঁড়ানোর জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। গতকালকের নিউজ দেখলাম, ইরান
পাশে দাঁড়িয়েছে, ড্রোন হামলা চালিয়েছে, যাক, এতেও হলো ইসরায়েলের মনে একটু ভয় ঢুকে গিয়েছে যে এতে করে যদি যত মুসলিম কান্ট্রি আছে দলবদ্ধ কাতারবদ্ধ হয়ে আমাদের উপরে যদি অ্যাটাক করে, আমরা তো ইঁদুরের গর্ত পাবো না। এখান থেকে কি শিক্ষা নিতে পারেন না? তামাম দুনিয়ার ময়দানে সব মুসলমানগুলো যদি ঐক্যতা গঠন করতে পারতাম, এই বাংলাদেশেও কোনো মুসলমান জেলে থাকতো না। আমাদের মধ্যে তো দলাদলি, মারামারি, কাটাকাটি, হানাহানি, গ্রামে মারামারি করে 4টা মসজিদ বানাচ্ছে। এই দলাদলি, এই মারামারি নিয়ে আপনি আছেন। অথচ আল্লাহ পাক বলেন ফরজ, এটা আমি ফরজ করে দিয়েছি। এটা যদি করতে চাও তাহলে দলবদ্ধ হও, কাতারবদ্ধ হও, সারিবদ্ধ হও। নওগাঁবাসী, আমি আপনাকে আরো সহজ করে বোঝানোর জন্য এবার কোরআনে কারিমের 16 নম্বর সূরা 14 নম্বর পারা সূরায়ে নাহল, নাহাল মানে মৌমাছি। এখানে যারা জ্ঞানী মানুষ বসে আছেন, আমার আলোচনার মান মাত্রা আপনি ভালো বুঝতে পারবেন।